সকালবেলা উঠে গেছিলাম, আর উঠেই আমি পাস্তা, তারপর পোলাও আর চটপটিটা রান্না করছি। আর পায়েসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা বের করে নিয়েছি, কারণ পায়েস আর চটপটি পাস্তা খেয়ে উচ্ছ্বাস নামানো যাবে। আমাদের বাসার সব থেকে যে কাছে মসজিদটা, সেটাতে উচ্ছ্বাস প্রথমে গেছিল। যাওয়ার পর দেখে ওরা আজকে ঈদ করতেছে না, ওরা কালকে ঈদ করবে। তারপর ও বাংলাদেশি মসজিদ খুঁজে সেখানে গেছে নামাজ পড়তে। তো নামাজ পড়ে আসার পর ইনার সালামি ইনায় নিয়ে নিছে, তারপর আমার সালামি আমি ব্যাংকে নিয়ে নিছি। নামাজ শেষ করে আসতে আসতে প্রায় 11:30 বেজে গেছে, 12টার মতো, 11:30 12টা এরকম। তো অনেক বৃষ্টি ছিল, একটুখানি বৃষ্টি থামছে, কিন্তু আবারও শুরু হইতেছে বৃষ্টি। তারপর আমরা নাস্তা করে ঘুমাই গেছিলাম, আর ঘুম থেকে প্রায় 1-1.5 ঘন্টা পর উঠছি, প্রায় 1:30 বেজে গেছিলো। ওঠার পর সব খাবার দাবার গরম করে নিতেছি, গরুর মাংস, মুরগির রোস্ট, তারপর সবজি আর কাবাব আমি পরশুদিন বানায় রাখছিলাম। আর এখন আমি একটু বোরহানি বানিয়ে নিছি, যদিও বাসায় কোকো আছে, তারপরেও একটু বোরহানি বানিয়ে নিছি। একটু বেশি পরিমাণে বানাইছি, তো টেনশনে ছিলাম মজা না হলে এতগুলা বানাইছি। তো উচ্ছ্বাস খাওয়ার পর বলছে অনেক ভালো হয়েছে। তারপর আমি সব খাবার দাবার প্লেটেই বেড়ে নিয়েছি, আলাদা করে আর কোথাও নেই। কারণ আমি খাওয়া দাওয়া করেই আমরা রেডি হয়ে বের হয়ে যাব, তো হাতে বেশি সময় নাই, বাইরে একটু রোদ উঠছে, তার জন্যই আমি একদম প্লেটে নিয়ে নিয়েছি। গতকালও দেখাইছিল যে আজকে সারা দিন বৃষ্টি হবে ওয়েদারে, তো হঠাৎ করে দেখি অনেক সুন্দর রোদ উঠছে, তার জন্য আর দেরি করি নাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বের হয়ে গেছি। তো আমাদের প্ল্যান ছিল আমাদের বাসার কাছে অনেক সুন্দর একটা পার্ক আছে, ওটাতে যাব। পার্কটাতে যাওয়ার টাইমে রাস্তায় আমাদের চোখে আরেকটা পার্ক পড়লো, তো ওইখানে আসছি। এই পার্কটা দেখতে অনেক সুন্দর, একদম মানে খোলামেলা, কিন্তু কোনো মানুষ ছিল না, আমরা দুজন ছাড়া খুব কম মানুষ ছিল যারা আসা যাওয়া করতেছে। কিন্তু পার্কের ভিতরে কোনো মানুষ ছিল না। আর এই যে রাস্তাটা, এটা খুবই শুনশান ছিল, আর একটু মানে অন্ধকার অন্ধকার ছিল, একটু ভয়ানকই। তো আমি সাহস করে আগাইতেছিলাম, তারপর উচ্ছ্বাসও পিছনে পিছনে আসছে। তো বেশিক্ষণ আর যাইতে পারি নাই, কারণ মনে হইতেছিল সাপ কামড় দিবে অথবা কোন বিপদ হতে পারে, এরকম মনে হইতেছিল। তারপর আমরা ওখান থেকে আবার চলে আসছি ফেরত। তো এখন আমরা চলে আসছি থমসন পার্কে। এই পার্কটাতেই আমাদের আসার কথা ছিল ফার্স্টে। তো এই পার্কটা কিন্তু বিশাল বড় আর অনেক সুন্দর। পার্কটাতে ঢুকতেই বাচ্চাদের জন্য আছে ট্রেন, এটা একটা মিনিয়েচার ট্রেন, শুধু বাচ্চারাই চড়তে পারে, বড়রা মেবি চড়তে পারে না, কারণ ট্রেনটা দেখলাম অনেক ছোট। আর ট্রেনের লাইনটা তো আরও সুন্দর, একদম অরিজিনাল ট্রেনের লাইনের মতোই, কিন্তু ছোট। আজকে যেহেতু ঈদের দিন, তো পার্কে প্রচুর পরিমাণে মানুষ ছিল, আর সবাই খাবার দাবার নিয়ে আসছে, এখানে বসে খাওয়া দাওয়া করতেছিল। আর আমাদের এই এরিয়াতে কিন্তু অনেক বেশি পাকিস্তানি আছে, তো একটা ঈদ ঈদ ভাব ছিল পুরো এলাকাতেই, কারণ সবাই অনেক সুন্দর করে রেডি হয়ে ঘুরতে বের হয়েছে অথবা রাস্তায় হাঁটতেছিল। কিনা পার্কে আসলে শুধু দোলনাই খুঁজতে থাকে কোন দিকে দোলনা আছে, আর একবার যদি দেখে দোলনা আছে ওদিকে, তাহলে ও মানে কান্নাকাটি শুরু করে দিবে যতক্ষণ না পর্যন্ত ওকে দোলনায় ওঠানো হয়। আর একবার দোলনায় উঠলে নামার আর নাম নেয় না, কান্নাকাটি শুরু করে দেয় নামাতে। তারা এখানে মাটি দিয়ে খেলতেছে, এছাড়াও এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য। আর পার্কটা এত পরিমাণে গোছানো, মানে অনেক সুন্দর। এর মানে ওয়েদারটা হঠাৎ করে ভালো হয়ে গেছে, তার জন্যই সব কিছু সুন্দর লাগতেছিল। যদি বৃষ্টি বৃষ্টি থাকতো তাহলে কিন্তু আর এত পরিমাণে ভালো লাগতো না। তো আমরা এখানে দেখলাম যে কায়াকিংয়ের, তারপর বোটে ওঠার ব্যবস্থা আছে, তো আমরা এখানে রোয়িং বোটটা নিলাম। এটার প্রাইস ছিল 8 পাউন্ডের মতো, মাত্র 25 মিনিট। তো ইনাকে যখন লাইফ জ্যাকেট পরাইতেছিল তখন থেকে ওর কান্না শুরু হয়েছে, কান্না আর থামে নাই, ওর জন্য আমরা মানে নৌকা চালাতে পারি নাই, এই কান্না মানে আর একদম নামার পর থামছিল। আমি উচ্ছ্বাস কেউই নৌকা চালাতে পারতেছিলাম না, তারপর আমরা সাইডেই বসেছিলাম, কি আর করা। পার্কে আসার পর একটা বাংলাদেশি ফ্যামিলির সাথে পরিচিত হয়েছি। আমি ভাবছিলাম আমার ঈদটা মনে হয় এবার একটা ভালো হবে না, তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ঈদটা অনেক ভালো গেছে।